পুরুষকে ঠকিয়ে নারী মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না। মনে রাখবেন প্রিয় মা ও বোনেরা, পুরুষ হচ্ছে আপনার বাবা, পুরুষ হচ্ছে আপনার ছেলে, পুরুষ হচ্ছে আপনার হাজবেন্ড। এদেরকে ঠকিয়ে এদেরকে কষ্ট দিয়ে শান্তিতে থাকবেন, হাউ ইজ ইট পসিবল? কোনো অবস্থাতেই সম্ভব না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, সৃষ্টি করেছে কোটার থেকে, এই যে বাম পাজরের হাড্ডি থেকে, পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে একটা নারীকে। আল্লাহ তাআলা আরো জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায় শোনো, ইন্না খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকার, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে পুরুষ এবং মহিলা থেকে সৃষ্টি করেছি। আমি রব্বুল আলামিন জানিয়ে দিয়েছি, ইন্না খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষ থেকে, আল্লাহ দুই জায়গায় দুইভাবে বলেছেন। এক জায়গায় বলেছি আল্লাহ তাআলা আমি পুরুষ মহিলা থেকে সৃষ্টি করেছি, পরবর্তীতে ফার্স্ট স্টেপে আল্লাহ বলেছে মিন নাফসিন ওয়াহিদা, একজন মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সে হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ পুরুষ মানুষকে কষ্ট দেওয়া মানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেওয়া, তাদেরকে অপবাদ দেওয়া। এই জন্য পুরুষকে ঠকিয়ে কষ্ট দিয়ে নারী জীবনে কোনোদিন সফল হতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছে, হাজবেন্ডের পায়ের নিচে স্ত্রীর জান্নাত জাহান্নাম রয়েছে। মানে হুয়া জান্নাত কি ওয়ানার, সে জান্নাত এবং জাহান্নাম, মানে পায়ের নিচে কি, তার সঙ্গে সামনে সঁপে দেওয়া নিজেকে। এটা যদি করতে না পারে, যদি ঠকায়, যদি কষ্ট দেয়, পারবে না। এই পৃথিবীতে দেখেন না, হাজবেন্ডকে কষ্ট দিয়ে চলে গিয়েছে, ওই ওয়াইফের শান্তি হয়েছে, দেখা যায়নি, মনে হয় হবে না, অসম্ভব ব্যাপার, হবে না। একটা পুরুষকে কষ্ট দিয়ে, আশা করে, ভালোবাসা করে, খরচ করে, কত কিছু করে কাছে নিয়ে আসে, আর যখন এইখানটায় লাথি মেরে বুকের উপরে সরে যায়, আরেক জায়গায় গিয়ে ঘর বাঁধতে চায়, সেইখানে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ তাআলা বলে, বান্দিরে আমি তো সব দেখতেই পাই, আমি তো দেখি, আমি তো জানি যে কাকে কষ্ট দিয়ে এসেছিস, এখানে শান্তি প্রতিষ্ঠা করবি। নেভার, কোনো অবস্থাতে না, শান্তি হবে না। তা পুরুষকে ঠকিয়ে জীবনে কোনোদিন কোনো নারী শান্তিতে থাকতে পারে নাই, জীবনে পারবে না। যত চেষ্টা করেন পুরুষদেরকে ঠকাতে পারবেন না। পুরুষ আপনার বাবা, পুরুষ আপনার ভাই, পুরুষ আপনার হাজবেন্ড, পুরুষ আপনার ছেলে। আমি এটা বলছি না, মায়েদেরও সম্মান অনেক বেশি রয়েছে, অনেক বেশি, কিন্তু এদেরকে ঠকিয়ে কোনো মেয়ে শান্তিতে থাকতে পারে নাই, সাকসেস হতে পারে নাই, বড় কিছু হতে পারে নাই। আমি এক্সাম্পল দিচ্ছি না, ভালো মন্দ সব সাইডে এক্সাম্পল রয়েছে, কিন্তু এটা বলছি কোনোদিন হবে না। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রিয় মা ও বোনেরা, পুরুষদেরকে সম্মান করুন, ভালোবাসুন, তাদের কাছে সঁপে দিন, তারা সব দিয়ে দিবে। আরে পুরুষ মানুষ আটকায় ভালোবাসায়, নম্রতায়, তার আচরণে। এদেরকে ভালো আচরণ দেন, ভালোবাসা দেন, সব পেয়ে যাবেন। আর যদি যে কেউ পরিবর্তন হয়ে থাকেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। অন্যথায় সাকসেস তো হতে পারবেন না, ইভেন জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায় আপনি নিক্ষিপ্ত হবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মা বোনদেরকে বিষয়গুলি বুঝে হাজবেন্ডের কাছে প্রিয় হয়ে জান্নাত ইনকাম করে নেওয়ার তৌফিক দান করুন। আমিন।